It's time for shortcut healthy cooking. Hello YouTuber, welcome back to Lavani Kitchen. Today I'm going to cook chicken pasta noodle. So I'm going to use 150 gram pasta, 1 pack of noodle. আমি এখানে ম্যাগি নুডলস ইউজ করছি আজ, 1 cup of chopped lettuce, 2 cup of grated carrot. দেখুন, it gives us a nice color. এখানে আমি নিয়েছি 3 types of pepper, yellow, green and red, এবং ইন্ডিভিজুয়ালি এখানে 1/4 কাপ করে নেওয়া আছে 1/4 কাপ of broccoli. ব্যবহার করব হচ্ছে 3 মিডিয়াম সাইজ এগ এবং হাফ কাপ পরিমাণ চিকেন। এটা আমি বোনলেস চিকেন নিয়েছি এবং সাথে ইউজ করব হচ্ছে আমি লেমন গ্রাস পেস্ট, 1/4 কাপ গ্রিন বিন, 1 কাপ স্প্রিং অনিয়ন। এখানে আমি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ এবং 1 টেবিল স্পুন সুইট চিলি সস একসাথে নিয়ে নিয়েছি। আর ফাইনালি ইউজ করব হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, salt to taste. সবকিছুর সাথে পরিচয় হয়ে গেল। এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের স্পেশাল চিকেন পাস্তা নুডল। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে পানি দিয়ে হালকা গরম করে নিয়েছি। তো এখন আমি এতে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল। ইটস ভেরি অপশনাল, যদি পছন্দ না হয় আপনারা ইউজ না করতে পারেন। এটা দ্বারা একটি রিজন, আমরা এতে এখন পাস্তা বয়েল করব, একটা আরেকটাকে লাগবে না, নট নেসেসারি যে অয়েল না দিলে লেগে যাবে। সো আমরা রিস্ক নিতে চাই না, এর জন্য হালকা একটু অয়েল আমরা ইউজ করব। সাথে 1 পিঞ্চ অফ সল্ট। এটাকে দিয়ে আমরা 4 to 5 মিনিটের মতো বয়েল করে নেব। ফিরে এলাম আফটার 4 মিনিটস পর। তো আমাদের পাস্তাগুলো 90% বয়েল হয়ে গেছে। ঠিক এই সময় আমরা অ্যাড করে দিব হচ্ছে নুডল। আমরা নুডলটা যদি একসাথে দিতাম তবে নুডলটা সম্পূর্ণ গলে যেত। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যে চুলার ফ্লেম সম্পূর্ণ ধিমি আঁচে থাকবে এবং এটাকে আমরা ভেঙে দেইনি, এই গরম পানিতে এটাকে আমরা ছুটাবো আর ঠিক 1 মিনিটের মতো রাখবো। নুডলটা আমরা ফুল কুক করব না। ঠিক এমন করে একটি চামচের সাহায্যে আমরা জাস্ট ছুটিয়ে দেব এবং গরম পানির একটু একটু করে গরম পানিতে এটাকে চুবাতে থাকব। পাস্তা এবং নুডল দুইটাই সুন্দর বয়েল হয়ে গেছে 95% পর্যন্ত। এখন এটা আমি ড্রেন করে হালকা একটু কোল্ড ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। পাস্তা নুডলটি আমি ড্রেন করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন চলে যাব এটা কুকিং করতে। তো একটি পাত্রে আমি 2 টেবিল স্পুন অয়েল দিয়ে গরম করে এতে এখন অ্যাড করে দিব হচ্ছে চিকেন। এই চিকেনটাকে দিয়ে হালকা কিছুক্ষণ একটু নেড়ে দেব। যখনই আমাদের চিকেনটা লিটল বিট অফ হোয়াইট হয়ে যাবে ঠিক এই সময় আমরা অ্যাড করে দিব হচ্ছে 1 টিস্পুন লেমন গ্রাস পেস্ট। একই সঙ্গে অ্যাড করে দিব হচ্ছে হাফ টমেটো কেচাপ এবং সুইট চিলি সস। এই তিনটিকে একসাথে মিশিয়ে এই চিকেনটি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউনিশ ডার্ক ব্রাউনিশ একটি কালার চলে আসে। চিকেনটা অনেকটা ফ্রাই হয়ে গেছে। ঠিক এই সময় আমি অ্যাড করব লিটল বিট অফ পিঞ্চ সল্ট, কারণ আমাদের অলরেডি টমেটো কেচাপ এবং সুইট চিলি সসে সল্ট মিশানোই থাকে। তো এই জন্য চিকেনে খুবই সামান্য সল্ট মিশাতে হবে। ঠিক আমি 1 মিনিটের মতো এটাকে আর ভেজে নেব, তারপর একটি পাত্রে তুলে নেব, কারণ আমাদের চিকেনটি কুক করা হয়ে গেছে। চিকেনটি তুলে নিয়ে আমরা ঠিক একই অয়েলে কুক করে নিব হচ্ছে আমাদের সবজিগুলো। তো সর্বপ্রথম আমি এতে অ্যাড করে দিব হচ্ছে গ্রিন বিন। এটার আমি একটা পয়েন্ট মেক করব, সেটা হলো যদি গ্রিন বিন প্যানে একা একা কুক হয় তবে আউটার যে লেয়ার সেটা ব্ল্যাক হয়ে যায়। সো এই জন্য আমি ঠিক একই সাথে অ্যাড করে দিব হচ্ছে ব্রকলি। এতে সুবিধা হবে আমাদের গ্রিন বিনের যে আউটার লেয়ার
সেটা ব্ল্যাক হবে না, সম্পূর্ণ গ্রিনই থেকে যাবে। সো এই দুটোকে মিশিয়ে আমি কুক করে নিব অল্প কিছু সময়ের জন্য। আমাদের গ্রিন বিন এবং ব্রোকলিটা অনেকটা কুক হয়ে গেছে। ঠিক এই সময় আমরা অ্যাড করে দিব হচ্ছে আমাদের 3 কালার অফ পেপারস। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কুক করে নিব অ্যানাদার 2 মিনিটস। তো আমরা তিনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এখন আমরা এতে অ্যাড করে দিব হচ্ছে 1 কাপ ক্যারেট। আমরা 2 কাপস দেখিয়েছি, তার মধ্যে থেকে জাস্ট 1 কাপ অ্যাড করব, কারণ হচ্ছে আমাদের যে ক্যারেটের ময়েস্ট এটা দিয়ে আমাদের বাকি যে ক্যাপসিকামগুলো রয়েছে এগুলো খুব সুন্দর কুক হয়ে যাবে। তো হালকা 1 মিনিট কুক করার পর আমাদের যে বাকি কেচাপ এবং সুইট চিলি সস রয়েছে আমরা এটা সম্পূর্ণ দিয়ে দিব, কারণ এখানে মেজারমেন্ট করে নেওয়া আছে। সো মেজারমেন্ট করে কোনো কিছু নিলে আমরা কমাতে পারি না। তো ঠিক এটা দিয়ে আমরা আরো মিনিট খানেকের মতো কুক করে নেব। আমার ভেজিটেবলগুলো সব কুক করা হয়ে গেছে। ভেজিটেবলগুলোকে আমি হালকা চতুর্দিকে ছড়িয়ে একটু মাঝে স্পেস করে হালকা একটু অয়েল দিয়ে নিয়েছি। তো এখন আমি আমার যে 3 পিস এগ নিয়েছিলাম সেই এগগুলো আমি মিডিলে দিয়ে দেব। এবং আমি আমার পুরনো ভিডিওতে অবশ্যই মেনশন করেছি এগ স্ক্র্যাম্বল করতে হলে আমরা প্রথমেই বেশি নাড়াচাড়া করতে পারবো না, আমাদের জাস্ট হালকা কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু শক্ত হওয়া পর্যন্ত। এবং এরপর আমরা স্ক্র্যাম্বলটি খুবই ভালো করে করে নেব। তো জাস্ট ওয়েট করছি জাস্ট 1 মিনিটের জন্য। আমাদের একটি যখন হালকা হয়ে আসবে ঠিক তখন আমরা এই স্পাইসিটি দিয়ে দিব। এটি হলো আমরা যে একটি নুডল ইউজ করেছি সেই নুডলের প্যাকেটের ভিতরে ছিল। এর ফলে আমরা এক্সট্রা কোনো পরিমাণ টেস্টিং সল্ট এবং কোনো প্রকার নর্মাল কুকিং সল্ট ইউজ করব না। এতেই আমাদের সম্পূর্ণ যে সল্টের কাজ কভার হয়ে যাবে। এবং আমাদের স্ক্র্যাম্বলটিও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে। এখন সবগুলো একসাথে মিশিয়ে ভেজে নিব অ্যানাদার 2 মিনিটের মতো। ভেজিটেবলটা অনেকটা কুক হয়ে গেছে। এখন অ্যাড করে দিব হচ্ছে আমাদের বাকি যে 1 কাপ ক্যারেট ছিল সেটা। এটাকে দিয়ে আমি মিশিয়ে দিব প্রত্যেকটি ভেজিটেবলের সাথে। ক্যারেটটা দেওয়ার পর আমি হালকা মিশিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব হচ্ছে স্প্রিং অনিয়ন। আর এটাকে দিয়ে ভেরি মেক শিওর যে আমরা খুব বেশি কুক করব না, তাহলে আমাদের যে স্প্রিং অনিয়নের কালার সেটা সম্পূর্ণ চলে যাবে। এতে আমাদের চুলার যে ফ্লেম এদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন গরমে এটা হালকা সেদ্ধ হয় কিন্তু পুরোপুরি কুক যেন না হয়। ঠিক একই সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে আমার লেটিস। এটারও ঠিক একই কাজ, আমরা খুব বেশি কুক করব না, আমাদের যে গরম ভেজিটেবল এটার সাথে আমরা মিশিয়ে নিব, এতে এতে সফট হয়ে যাবে। তো ঠিক এই সময় আমরা আমাদের যে প্রথম থেকেই বয়েল করে রাখা পাস্তা এবং নুডলগুলো এগুলো আমরা দিয়ে দিব। এগুলো আমরা একসাথে দিব না, ধীরে ধীরে দেব আর মেশাবো, এতে আমাদের ভেজিটেবলের সাথে ভালো করে মিশে যাবে। সব মিশানো হয়ে গেছে। এখন আমি ফাইনালি অ্যাড করব হচ্ছে আমার প্রথম থেকেই কুক করে রাখা চিকেনগুলো। তো এটাকে দিয়ে তার কুক করার কোনো দরকার নেই, জাস্ট আমি টচ করে নিব আমার পাস্তা নুডলসটার সাথে। তো তৈরি হয়ে গেল পাস্তা নুডল। তৈরি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু চিকেন পাস্তা নুডল। আমার সাথে থাকার জন্য আপনাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। তবে আমার রান্নাটি শেষে দেখতে কেমন হয়েছে এবং খেতে কেমন হয়েছে সেটা তো ডেফিনেটলি আমি আপনাদের দেখাবো। Wow, it looks very pretty. তো আমি ডেফিনেটলি ট্রাই তো করবই যেটা কেমন হয়েছে, বিকজ ইটস মাই ফেভারিট পাস্তা নুডল। অল্প তো খাওয়া যাবেই না। খুবই টেস্ট হয়েছে, বলে বোঝানো যাচ্ছে না। আমি যে এক্সট্রা কোনো কুকিং সল্ট ইউজ করিনি,
বুঝেই যাচ্ছে না, কারণ হচ্ছে নুডলসের ভিতরে যে একটা স্পাইসি ছিল সেটা আমার এটা কভার করে ফেলেছে। সুইট চিলি সস, টমেটো কেচাপটার জন্য খুব সুইটনেস চলে এসছে এবং সুইট চিলি সস। তো ভিউয়ার, আমি একটি কথাই আপনাদের বলবো যে আমি সবার পছন্দের খাবার এটা বানিয়েছি। আমি যতটুকু জানি এটা সবারই ভীষণ পছন্দের খাবার। তো এটা খাওয়ার পর অবশ্যই কুক করবেন আপনারা নেক্সট উইক পর্যন্ত, এবং অবশ্যই আমাকে জানাবেন যে এটা কেমন হয়েছে, এমন টেস্ট হয়েছে কিনা। আমার এটা কেমন টেস্ট হয়েছে আমি তার বোঝাতে পারছি না, আপনারা কুক করে খেলেই বুঝতে পারবেন। শেষে আমি একটি কথাই বলবো, please do not forget to subscribe my channel, likes, comment, share, এবং বন্ধুদের সাথে অবশ্যই এটা শেয়ার করবেন। Until next video, bye for now.